আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিবারের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি প্রথম অংশটা নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো আমার প্রত্যেকটি ক্লাসে আমি তোমাদের বইয়ের অনুশীলনীগুলোকে এমন ভাবে সাজাই যাতে আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দিতে পারি বা বুঝিয়ে দিতে পারি। সেজন্যই আমি আমার ক্লাসটিকে হয়তো 3টা অথবা 4টা 5টা ছোট ছোট অঙ্ক নিয়ে সাজাই, যাতে আমার শিক্ষার্থীরা ওই অঙ্কগুলোর সাহায্যে যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি না ওই অঙ্কগুলো নিজেরাই চর্চা করতে পারে। আমি শুধুমাত্র তোমাদের সাথে এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি অনুশীলনী 4.3 এর দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করতেছি, দ্বিতীয় পাহাড়টা নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় অংশে আমি আজকে তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব, 15 নম্বর অঙ্ক এবং 16 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আমার ক্লাসটি শিক্ষার উদ্দেশ্যে দেখবে তারা অবশ্যই সামনে বই রাখবে এবং ক্যালকুলেটর খাতা নিয়ে বসবে। ক্লাস দেখার সাথে সাথে তোমরা নিজেরাও চর্চা করবে, তাহলে আশা করছি ইনশাল্লাহ তুমি অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় হয়তো বহু নির্বাচনীতে 1 এর জন্য আসে, অথবা সর্বোচ্চ সংক্ষিপ্ত অথবা সৃজনশীলের প্রথম অংশ অর্থাৎ ক নাম্বার 2 এর জন্য আসবে। 4 এর জন্য দেখাতে সাধারণত এই অঙ্কগুলো আসে না। এরপরও আমার একটা নাম্বারও তো ছাড়ার দরকার নাই, সেজন্য বহু নির্বাচনীতে 1 এর জন্য আসলেও আমার ক্লাসটা আজকে খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আমি মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। 14 নম্বরে লেখা আছে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লবের পূর্ণক ও অংশক নির্ণয় করো। তো এর আগের ক্লাসেও তো আমি তোমাদেরকে কিভাবে পূর্ণক নির্ণয় করতে হয় সেটা আমি শিখিয়েছি। আজকে আরেকটা বাড়তি কাজ, সেটা হলো অংশক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখাবো। তো এখানে আমি তোমাদের 14 নম্বরের ক নাম্বার এবং ঘ নাম্বার এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। আশা করছি এই দুইটা অঙ্ক যদি তোমরা বুঝো, 14 নম্বরের বাকি অঙ্কগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। এই অঙ্কগুলো তুমি ক্যালকুলেটরের সাহায্যে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারো যদি তুমি অঙ্কগুলো সম্পর্কে আইডিয়া থাকে। 14 নম্বর ক নাম্বার লেখা আছে 27 লগের অংশক ও পূর্ণক নির্ণয় করতে হবে, লগ 27। সেজন্য আমি এটাকে লিখলাম লগ 27। এখন সবাই সাইন্টিফিক ক্যালকুলেটর নিবে। আমার হাতেও ক্যালকুলেটর আছে, আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বের করতে হয় লগ 27 এর মান। এই যে নিশ্চয়ই দেখতেছো আমার হাতে যে ক্যালকুলেটর আছে সেখানে সাইন্টিফিকের এই যে লগটা ইউজ করলাম, তারপর 27 ইউজ করব আমি 27। তাহলে লগ 27 এর দেখা যাচ্ছে 1.431363 অনেক কিছু আসতেছে, তো আমি এখানে সেটা বসাবো। সিক্স পর্যন্ত বসালাম, এরপরে আরো আছে, এতটুকু বসালে হয়। এখন এখান থেকে আমাকে অংশক নির্ণয় করতে হবে, পূর্ণক নির্ণয় করতে হবে। তো মনে রাখবে লগের পূর্ণক বলা হয় এটাকে, আর অংশক বলা হয় দশমিকের পরে যা আছে সেটাকে। পূর্ণক বলা হয় এখানে যেটা থাকবে দশমিকের বাম দিকে কত আছে, এখানে 1, অর্থাৎ 1 হলো পূর্ণক, আর দশমিকের পরে যা আছে 4 3 1 3 6 এগুলো হলো অংশক। সুতরাং লগ 27 এর পূর্ণক হলো 1 এবং অংশক হলো 0, অর্থাৎ যেহেতু 1 এর জায়গায় এখন কিছু ধরা যাবে না সেজন্য 0 ধরছি। 4 3 1 3 6 পর্যন্ত লিখলাম আমি। অংশক হলো 0.43136। তাহলে আমরা কি বুঝলাম? পূর্ণক হলো আগেরটা, অর্থাৎ দশমিকের বাম পাশেরটা হলো পূর্ণক, আর ডান পাশের যেটা আছে সেটাকে বলা হয় অংশক। তাহলে এভাবে ক নাম্বার খ নাম্বার গ নাম্বার পর্যন্ত তোমরা করে ফেলতে পারবে, আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু গ নাম্বার একটু ভিন্ন। তো কেমন হয় দেখি আমি। এখানে লেখা আছে 0.0456। এই 0.0456 কে আগে আমাকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রকাশ করতে হবে, কেননা এটা 1 এর চেয়ে ছোট। হ্যাঁ, তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রকাশ করার জন্য আমরা তো জানি একটা সার্থক অঙ্ক দশমিকের বাম পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ 4.56। একটা সার্থক অঙ্ক 4 হলো একটা সার্থক অঙ্ক, এটাকে দশমিকের বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে দশমিকের বাম পাশে যদি নিয়ে আসি, কয় ঘর নিয়ে আসছি দেখো তো, 1 ঘর 2 ঘর। আমরা তো জানি দশমিকের বামে আসলে সেটা হবে ভাগ, আর যদি ডানে যায় সেটা হবে গুণ। অর্থাৎ সংখ্যা যখন বামে চলে আসছে, কার বামে চলে আসছে? দশমিকের। 4 অর্থাৎ 4 বামে চলে আসছে, সেজন্য আমরা ভাগ করব। বামে আসলে ভাগ, ডানে আসলে গুণ।
ভাগ কত দ্বারা ভাগ করবো, কয় ঘর আগে আসছি, এখানে আসছি না, তাহলে 1 ঘর 2 ঘর অর্থাৎ 100 দ্বারা ভাগ করবো। তুমি যদি এখন 4.56 কে 100 দ্বারা ভাগ করো তাহলে এটা পাবে 0.0456। এটা আমি কি জন্য করতেছি, এটা আমি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রকাশ করতেছি। 4.56 আমরা তো জানি ভাগ 100 কে গুণে নিতে হলে গুণ 100 ভাগের 1 হবে, আবার 100 ভাগের 1 কে যদি করো 1/10² হয়, অর্থাৎ এখানে যদি আমি tan ইনভার্স 2 লিখে দিই তাহলে হয়ে যায় tan ইনভার্স 2। ভাগ থেকে আমি গুণ করব, এরপরে এটা ইনভার্স হয়ে যাবে। যেহেতু tan স্কয়ার 100 ভাগ থেকে গুণে নিয়ে আসছিলাম সেই জন্য সেটা নিচে চলে আসছিল, এই জন্য এটা মাইনাস হবে। এর উপর আমার একটা ক্লাস আগের ক্লাসে আপলোড দেওয়া আছে, তোমরা বিষয়টা বোঝার জন্য সেখানেও ক্লাসটা দেখে আসতে পারো। log 4.56 into tan inverse 2 equal log 4.56 এটাকে ধরতে হবে -2। অর্থাৎ সাধারণভাবে লগ বলতে এখানে tan আছে, 10 ভিত্তিক লগ হয়, সেজন্য 10টা না ধরে সরাসরি আমি -2 লিখে দিলাম। এখন আমাকে এখান থেকে পূর্ণক এবং অংশ নির্ণয় করতে হবে। এখান থেকে পূর্ণ নির্ণয় করা সহজ। এই যে 2 পেয়েছি এটাই হলো পূর্ণ, অর্থাৎ -2 এটা পূর্ণক। এটাকে লেখার সময় লিখতে হয় লগের পূর্ণক হলো 2 বার। সুতরাং 0.0456 লগের পূর্ণক কত বলছিলাম, এই যে এটা -2 বার, এটাকে 2 বার ধরা হয়, 2 এর উপর একটা দাগ টেনে 2 বার ধরা হয়। তাহলে আমি পূর্ণক পেয়ে গেলাম। এখন আমাকে অংশক বের করতে হবে। অংশককে আর বের করব, অংশক বের করব log 4.56 এর, log 4.56 এর অংশক। এই যে এখানে লেখার সময় আমাকে প্রথমে লগটা ক্লিক করতে হবে, অর্থাৎ ডায়াল করতে হবে, এরপরে 4.56 লিখলাম। কি পেয়েছি অংশক 0.65896, এটাই হলো অংশক। দশমিকের আগে যেটা আছে সেটাকে পূর্ণক ধরা হয়। আমরা তো ইতিমধ্যে পূর্ণক পেয়ে গেছি, পূর্ণক ছিল 2 বার। 0.65896 এটাকে বলা হবে অংশক। আশা করছি এভাবে করে তোমরা 14 নম্বরের বাকি অঙ্কগুলো সমাধান করবে। এভাবে যদি হয়, অর্থাৎ একের চেয়ে যদি মান কম থাকে, আমাকে অবশ্যই এটাকে আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে এরপরে লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করতে হবে। এরপর আমি তোমাদের সাথে 15 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 15 নম্বরে লেখা আছে গুণফলের বা ভাগফলের সাধারণ লব আসন্ন 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ দশমিকের পরে 5 ঘর পর্যন্ত নির্ণয় করতে হবে, তোমাকে 5 ঘর পর্যন্ত ধরতে হবে। আমি তোমাদের সাথে এখানে শুধুমাত্র ঘ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। ঘ নাম্বারের সাহায্যে তুমি আশা করছি অঙ্কগুলো বুঝতে পারবে। যেহেতু লগের মাধ্যমে প্রকাশ করতে হবে সেজন্য আমি এখানে লগ লিখলাম আগে, তারপর যা আছে প্রশ্নে সেটা ধারাটা লিখবো আমি। ভাগ 32.4। এখন যখন লগ দিয়ে এটাকে গুণ করব তখন এটা বসবে লগ 0.19926। তোমরা তো জানো ভাগের বেলায় কি হয়, বিয়োগ হয়, তাহলে লগের সাথে 32.4 যদি গুণ করি 32.4 হবে, লগ 32.4 হবে। ভাগের বেলায় বিয়োগ হয়, এখানে যদি গুণ থাকতো গুণের বেলায় কি হবে, যোগ হবে। তাহলে এখন আসো হাতে ক্যালকুলেটর নাও, নিয়ে লগ 0.1 এটার মান কত আসে দেখো। প্রথমটার মান, প্রথম পদের মান log 0.19926, সেটা আসতেছে -0.7005799 মাইনাস লগ 32.4 এর মান কত আসে আমি দেখি। সেটা আছে 1.510.545 এতটুকু পর্যন্ত লিখলাম। তাহলে একটা লিখলাম প্রথম পদের মান আর একটা লিখলাম দ্বিতীয় পদের মান। কেমন? আমাকে এখন মাইনাস প্লাস অর্থাৎ যোগ করতে হবে, উভয়ের মধ্যে যোগ করতে হবে। আসছে -2.21112 এটা 8 এর বেলায় 9 ধরবো। কেন 9 ধরবো? যেহেতু এর পরে যে ঘরটা আছে সেটা 5 এর চেয়ে বড়। মনে করে আমি এত পর্যন্ত নিলাম,
4 পর্যন্ত নিলাম, তাহলে 4 এর পরের ঘর যদি 5 এর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই এটার সাথে 1 যোগ করতে হবে। নিশ্চয়ই বিষয়টা তোমরা জানো। এখন দেখো এতটুকুতে আমার অঙ্কটা রেখে দিলে হবে না, এরপরে আরো কাজ আছে। আমার এখানে যে -2.211 যা আছে এই মানটা 3 এর চেয়ে ছোট। কার চেয়ে ছোট? 3 এর চেয়ে, অর্থাৎ এর চেয়ে একটা বড় মান ধরতে হবে যেটা স্বাভাবিক সংখ্যা। 3 1 এর চেয়েও তো ছোট হয়, ঠিক আছে? তো 3 এর চেয়ে যদি ছোট হয় আমাকে 3 থেকে বিয়োগ করতে হবে। মনে করো এখানে 1 আছে, তাইলে সেটার ক্ষেত্রে 2 থেকে বাদ দিতে হবে। মনে করো এখানে 0 আছে, সেই ক্ষেত্রে 1 এর চেয়ে বাদ দিতে হবে। কথা বুঝতে পারছো? যেহেতু এটা 2 আছে আমি 3 থেকে বাদ দিয়ে দেখবো। 3 - 2.2 341 তাইলে যা আসছে, আমি যখন এটা বাদ দিলাম, এই যে দেখো 3 থেকে -2.2111249 বাদ দিলাম, তাহলে আমার কাছে কি আসে? 0.788871 আসে। তো আমি কিভাবে মানটা বসাচ্ছি তোমরা খেয়াল করো। 3.7888 আর এটা হবে 8, আর 3 এর উপর অবশ্যই বার বসবে, অর্থাৎ -3। মানে 3 থেকে যদি আমি এই মানটা বাদ দিই, এখানে 3 আছে তো দশমিকের আগে, 3 থেকে যদি আমি এই মানটা বাদ দিই তাহলে আমি উপরের লাইনটা পাবো। অর্থাৎ এটার ক্ষেত্রে এভাবে অ্যান্সারটা লিখতে হয়, যত আছে সেখান থেকে একটা বড় সংখ্যা ধরতে হবে। মনে করো এটা স্বাভাবিক সংখ্যা যদি হয় 2 এর চেয়ে বড় হলো 3 থেকে এই মানটা বাদ দিব, বাদ দিয়ে যা থাকবে সেটা এখানে লিখবো, আগে দিয়ে যার কাছ থেকে বাদ দিছি সেটা আমি এখানে বসাবো। আমি কার কাছ থেকে বাদ দিছি? 3 এর কাছ থেকে, অর্থাৎ 3 এর কাছ থেকে যদি এই মানটা বাদ দিই তাহলে আমি এটা পাবো। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইভাবে আসন্ন মান 5 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে 5 ঘর পর্যন্ত লিখতে হবে। 1 2 3 4 5 ঘর পর্যন্ত। এভাবে করে 15 নম্বরের বাকি অঙ্কগুলো তুমি শেষ করতে পারবে। অনেক সময় 15 নম্বরে ক খ গ তে দেখা যাবে যে হয়তো মাইনাস আসে নাই, মাইনাস না আসলে সমস্যা নাই, যেটা পেয়েছো এই লাইনে সেটাই হবে উত্তর। যদি তুমি মাইনাস পাও তখন অবশ্যই তোমাকে আমি যেভাবে করেছি সমাধান, তোমাকে সেভাবে সমাধান করতে হবে 15 নম্বরের বেলায়। 16 নম্বরে এখানে অবশ্যই লগ 2 এর মান দিয়ে আছে, লগ 3 এর মান দিয়ে আছে, লগ 7 এর মান দিয়ে আছে। এই মানগুলোর আলোকে তোমাকে গ নাম্বার ক খ গটা সমাধান করতে হবে। একটা দেখিয়ে দিলে তুমি পারবে। এখানে লগ 42 আছে, 42 টা বসালাম। তোমার যেহেতু অঙ্কটাতে মান দিয়ে আছে, আমি লিখি নাই আমার জায়গা স্বল্পতার কারণে। তোমার যেহেতু মান দিয়ে আছে, তোমাকে অবশ্যই আগে অঙ্কটা সমাধান করার জন্য দেওয়া আছে লগ 2 ইকুয়াল টু এত, লগ 3 ইকুয়াল টু এত, লগ 7 ইকুয়াল টু এত, যা যা দরকার সেগুলো লিখতে হবে। লিখে তারপর প্রদত্ত রাশিমালা লিখে শুরু করতে হবে। লগ 42 কে যদি আমি মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙি, 2 ইন্টু 3 ইন্টু 7, অর্থাৎ 3 দুগুণে 6, 6 7 42, 42টা লিখলাম। এখন ব্র্যাকেট যদি তুলি, গুণের বেলায় কি হয়? যোগ হয়। লগ 2 প্লাস লগ 3 প্লাস লগ 7। এখন তুমি নিশ্চয় বইয়ে দেখবে লগ 2 এর মান দিয়ে আছে, লগ 3 এর মানও দিয়ে আছে, লগ 7 এর মান দিয়ে আছে। আমি মানগুলো এখন বসাবো। লগ 2 মান আছে 0.30103 প্লাস লগ 3 মান দিয়ে আছে 0.4, আমি বই থেকে দেখে রেখে লগ 2 মানটা বসালাম, লগ 3 মানটা বসালাম, লগ 7 এর মানটা বসালাম। এখন আমাকে তিনটা যোগ করতে হবে। এখন তিনটা যোগ করলে আসে 1.62 3249 আছে। 49 না বসিয়ে এখানে 5 বসাবো, অর্থাৎ দশমিকের পরে যদি 5 ঘর পর্যন্ত ধরি, ষষ্ঠ ঘর যেহেতু 5 এর চেয়ে বড় ছিল সেজন্য এখানে আমি 1 যোগ করছি, অর্থাৎ মানটা আসে 1.62325। সুতরাং 16 নম্বরের গয়ের আনসার হবে এটাই। এটাই হলো তোমাদের প্রদত্ত প্রশ্নের সমাধান। বাকি অঙ্কগুলো তোমরা এভাবেই শেষ করতে পারবে, অর্থাৎ 14 15 16 এর আর কি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝছো। এর বাইরেও যদি আমার বোঝানোর পদ্ধতিতে কোনো প্রকার ভুল থাকে বা লেকিং থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আজকের ক্লাস এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।